রাকিদের কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি কিভাবে কলাইয়ের বড়ি দিতে হয় চাল কুমড়ো দিয়ে সেটা আমি দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বড়ির জন্য আমি চাল কুমড়োটা কেটে নেব। এবার আমি খোসাগুলো ছিলে নেব। ছিলে আমি পুরোটা ছিলবো না, আমি অল্প একটু খোসা রাখবো, কারণ আমাকে এটা কুমড়োটা ঘষতে হবে, সেই জন্যে আমি এভাবে ছিলে নিয়েছি। আমি একটু অল্প রকম খোসা আমি রেখেছি। এবার আমি এভাবে সবগুলো আমি কুমড়ো কেটে নেব। আমি সব কুমড়োগুলো একইভাবে আমি কেটে নিয়েছি, অল্প খোসা রেখেছি। এবার আমি বীজগুলো হাতে করে আমি ছাড়িয়ে নেব। বীজগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার কুমড়োগুলো একে একে আমি সবগুলো করে নেব। আমি এভাবেই সব কুমড়োগুলো করে নিয়েছি। এবার আমি ডালগুলো ভিজাতে যাব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি সারা রাত কলাইটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি ভেঙে নিয়েছি, গোটা কলাই ছিল, ভেঙে নিয়েছি সারা রাত ভিজে। এখন আমি কলাইটা ঘষে নেব পাটের চটে। হাতে তালুই করে দলিয়ে দলিয়ে ঘষতে হবে। এভাবে আমি সব কলাই ঘষে নিয়ে চলে আসবো। খুব পরিষ্কার করে ঘষতে হবে, না ঘষলে বড়ি সাদা হবে না বা ভালো হবে না। কলাইগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি বেটে নেব কলাইগুলো সব একে একে। সবগুলো আমি বেটে নেব। আমার সবগুলো কলাই বাটা হয়ে গিয়েছে। আমি কুমড়োটা একসঙ্গেই বেটে নিয়েছি। কুমড়োটা আলাদাভাবে আর আমি রাখিনি, একসঙ্গে বেটে মিক্স করে নিয়েছি আমি। এবার খুব সুন্দর করে আমি ফেটে নেব, না ফাটলে বড়িটা ভালো হবে না। আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার বড়িটা আমি একে একে বসিয়ে দেব। এরকম একে একে সব বড়ি বসিয়ে দেব। এভাবেই বড়িগুলো আমি সব বসাবো। আমি এভাবেই সব বড়িগুলো বসিয়ে নেব। আমি সবগুলো বড়ি দিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। আপনারা দেখুন, এভাবে আপনারা কলাইয়ের বড়ি দেবেন।